খুব সহজে ঝটপট একটা পিঠা তৈরি করব। এত মজা খেতে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। অনেক সময় দেখা যায় ঘরে কলা নিয়ে আসলে দু একটা পচে যায় কিংবা বেশি পেকে যায়, তখন খেতে ইচ্ছা করে না। ঠিক এভাবে তৈরি করে নেবেন, বাচ্চা থেকে বুড়ো সবাই খুব মজা করে খাবে। চলুন দেখে নেওয়া যাক। এখানে কলার বড়া বানাবো। কলার বড়া বানানোর জন্য আমার এখানে ময়দা লাগবে। আমি গমেরটা নিয়েছি, গমের আটা যেটা সেটা নিয়েছি। বাড়ির গম ভাঙিয়ে যে আটা হয় সেটা নিয়েছি। এটাতে ফাইবার থাকে বেশি, খেয়ে পুষ্টিগুণটাও ভালো। চাউলের গুঁড়ি নিয়েছি। চাউলের গুঁড়িটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল, আমি একবারে গুঁড়ি করে ডিপ ফ্রিজে রেখে দিই, তাহলে চাউলের গুঁড়িটা অনেক ভালো থাকে। এখানে চাউলের গুঁড়ি নিয়ে 1.25 কাপ, আর এখানে নিয়েছি 1/2 কাপ হলো গমের ময়দা। তো দুইটা আমি এখন মিক্সড করে নেব একসাথে। আমার বর কলার বড়া খেতে চেয়েছি, একবারে দিব না ময়দা, আমি অল্প অল্প করে দিব আর মাখাবো। খুব বেশি শক্ত হলে ভালো লাগবে না। আর কলাটা আমি খুব ভালো করে মুথে নিয়ে চিনি দিয়ে রাখছি, যাতে চিনিটা যেন তাড়াতাড়ি গলে যায়, চিনি গলে যাওয়ার জন্য এভাবে রেখেছি। এবার একটু ছেনে নেব। আর মিষ্টিটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন। আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন, তা আমি চিনি দিয়েই করছি। আপনারা গমের আটা না ব্যবহার করে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন। আমি ময়দা ব্যবহার করছি না এখানে। সব সময় ময়দা তো এমনি খাওয়া হয়। এটা কলার পিঠা মানে অনেক পুষ্টিগুণ, আর সেই পুষ্টিগুণটা ধরে রাখার জন্য আমি ফাইবারযুক্ত আটাটাই ব্যবহার করেছি। আবারও অল্প করে দিব। এখন সবাই তালের পিঠা খাচ্ছে, কিন্তু আমার বর খাবে কলার পিঠা, সেই জন্য আমি কলার বানাচ্ছি। তালের পিঠা ইনশাল্লাহ নিয়ে আসবো সামনে। সবটুকুই লাগলো আমার ময়দা। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী, এই ময়দা মাখাতে কোনো মাপ নাই ময়দা, আপনি যতটুকু নেবেন। তবে গমের ময়দা আর চাউলের ময়দাটা একটু মিক্সড করে নেবেন একসাথে। আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে গুঁড়া দুধ নেব। গুঁড়া দুধ দিয়ে বানাবেন, দেখবেন খুব বেশি পরিমাণ না, আমি 1 টেবিল চামচ পরিমাণ নেব। আর আপনার এটা পিঠার ডো অনুযায়ী, পরিমাণ অনুযায়ী আপনারা নেবেন। আমার এখানে যা আছে এটার জন্য 1 টেবিল চামচই যথেষ্ট। ময়দা আর দিব না, ময়দা দিলে পিঠাটা আবার বেশি শক্ত হবে। ময়দা যত শক্ত হবে পিঠাটাও তত শক্ত হবে। এখানে কিন্তু কোনো বেকিং পাউডার টাউডার কিচ্ছু ব্যবহার হয়নি, বা করাও লাগবে না। এটা যদি খুব ভালো করে এভাবে মেখে নেন, তাহলে দেখবেন যে পিঠাটা অনেক সুন্দর হবে, সফট হবে, ফুলবে খুব ভালো। ময়দা মাখানো যত ভালো হবে, ফুলবেও তত ভালো। আর এইরকমই নরম নরম রাখতে হবে, তাহলে পিঠাটা সফট হবে অনেক। ময়দা মাখানো কমপ্লিট। এবার আমি পিঠা ভাজতে যাব। তেল দিয়ে দিলাম, তেল গরম হোক। তেল গরম হলেই পিঠা দিব। তেল গরম হলো কিনা একটু টেস্ট করব ছোট্ট একটা দিয়ে। তেল গরম হয়ে গেছে, চুলার জালটা একটু লো করে দিলাম, দিয়ে এখন পিঠা দিব। পিঠা দেওয়ার সময় অবশ্যই লো জাল রাখতে হবে, তা না হলে পিঠা পুড়ে যাবে, উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। সব পিঠা দিয়ে দিলাম। আমার আম্মা সব সময় আমাদের এভাবে তৈরি করে দিত। বাড়িতে কলা হতো আমাদের, আমার বাপের বাড়িতে অনেক কলা হতো। সব তো খেয়ে শেষ করা যেত না, যেগুলো বেশি পেকে যেত তখন আমার আম্মা এভাবে কলার বড়া তৈরি করে দিত আমাদের। আর এগুলো শেখা সব আমার আম্মার হাতে, আম্মার কাছ থেকেই শেখা। আমার আম্মা খুব সুন্দর পিঠা তৈরি করতে পারত। পিঠাগুলো একটু শক্ত না হওয়া পর্যন্ত নাড়া যাবে না। এই সাইডগুলো তো কেবল দেওয়া হলো, এই সাইডটা আমি একটু নেড়ে দিব। দেখুন কি সুন্দর হয়ে ফুলেছে। এখন কিন্তু একদম লো জাল রাখতে হবে, ভিতরে যেন কাঁচা না থাকে। পিঠা এই যে কমপ্লিট হয়ে গেছে ভাজা। এরকম গোল্ডেন কালার করে আপনারা ভেজে নেবেন। এর চেয়ে বেশি ভাজলে কিন্তু তিতা লাগবে উপরের লেভেলটা। আমি একটা ছাঁকনির সাহায্যে এখন তুলে নিব। ঝটপট তৈরি করা যায়, এখানে কলার পিঠা বানাতে কোনো ঝামেলাই নাই। কিন্তু একইভাবে এগুলো ভেজে নিব। এই যে কলার বড়া একদম রেডি। একটা ভেঙে দেখাই, দেখুন কি সুন্দর হয়েছে, ভিতরটা ফুলে এসে কি সুন্দর জালি জালি হয়ে, ঠিক এরকমই হবে। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন।
তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ, সুস্থ, সুন্দর থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।